নবী মদিনাতে হরি এখনো কান্দে নবী মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে উম্মতের মায়া এখনো কেঁদে যায় উম্মতের মায়া এখনো কেঁদে যায় আশিকের কান্না কানে শোনা যায় আশিকের কান্না কানে শোনা যায় হায় হায় নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছে সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ হবে না পুরো নম্বরে দিবেন না তো বেরাদার আসলে একটা ওয়াকি আপনাদের শোনাই মনটা কঠোর হয়ে গেছে বেরাদার ইসলামের জন্য সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের নাম জঙ্গে বদর বলুন না জঙ্গে বদর ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল জঙ্গে বদর আর জঙ্গে বদরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000 জন আল্লাহর রহমত মুসলমানরা বিজয় হয়েছিল কাফের বেঈমানরা পরাজয় হয়েছে দ্বিতীয় বড় যুদ্ধ হয়েছিল জঙ্গে উহুদ বেরাদার আজ আমরা কয়েকটা টাকা আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করছি কিন্তু শুনুন এই ওয়াকিয়াটা শুনে আপনার ঈমান খানা তাজা হয়ে যাবে জঙ্গে উহুদের আগে আগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন বিলাল যাও মদিনার গলিতে গলিতে এলান করে দাও ইসলামকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য ইসলামের জন্য ওই নিজের গর্দান দিয়ে নিজের খুন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে বাঁচাতে হবে ইসলামের ময়দানে যেতে হবে জিহাদের ময়দানে যেতে হবে হে আল্লাহর বান্দারা তোমরা অতি শীঘ্রই ফজরের টাইমে মসজিদে নববীর বুকে জমা হয়ে যাবে কোন জায়গায় যাবে জিহাদের ময়দানে ওখান থেকে ফেরত আসতেও পারে নাও পারে বেরাদার মিল্লাত ইসলামিয়া বেদিনদের সঙ্গে লড়াই হয় বেরাদার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজখানা ভোরের আগে আগে সমস্ত মদিনার মধ্যে এলান করতে বেরালেন সকাল হয়ে আসছে ওই সময় যেন একটা এমন বাড়ি দিয়ে পাশ করে যাচ্ছিলেন এলান করতে করতে ওই বাড়িতে কেউ নাই যার স্বামী জঙ্গে বদরের মধ্যে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি ওই একজন বিধবা নারী আর একটা 6 বছরের শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার এই লানখানা করছিলেন ওই বিধবা মেয়েটির কানের মধ্যে আওয়াজ পৌঁছাল ওই মেয়েটি ঘুম ভেঙে গেল কান্না করছিল বসে ওনার সঙ্গে থাকা ওই 6 বছরের শিশু সন্তান মায়ের কান্না শুনে জেগে উঠেছে মায়ের গলাখানা জড়িয়ে ধরে বলতে লাগলো মা কি হয়েছে মা বলো বলো কিসের কারণে তুমি এভাবে কাঁদছো কান্না করছো তার কারণটা কি কি তুমি ভয়ঙ্কর স্বপ্ন শুনেছো কি দুঃখ তুমি পেয়েছো বলো মা তুমি কেন কান্না করতেছো ওই বিধবা মেয়েটা ওই এতিমের মাথার উপরে হাত বোলাতে বোলাতে বলেছিল বাবা আমি কান্না করছি কাঁদতে দে তোর চোখের পানি যেন না পড়ে তার কারণ একটা এতিমের চোখের পানি পড়লে আল্লাহর আরশে আল্লাহ হিলে যায় বেরাদার ওই বিধবা মেয়েটি আপনার
বাচ্চাকে সান্ত্বনা দিতেছিল আর বলতেছিল, মা বলো বলো তুমি কেন কান্না করছো? ওই বিধবা মেয়েটি বলেছিল, বাবা রে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করেছি, কিন্তু আমি আমার দুর্ভাগ্য, আমার ঘরে কোনো যুবক ছেলে নাই যাকে আমি আজকে ইসলামের জন্য ওই আল্লাহর নবীর সঙ্গে পাঠাতে পারি। আমার মনের মধ্যে আশা, সেই মায়েরা কতটা ভাগ্যবান যাদের সন্তান আজকে আল্লাহর নবীর সঙ্গে যাবে, আর ওই জিহাদের ময়দানে যুদ্ধ করতে 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 তারা শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের দিবসে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কোথায় ওই সমস্ত মায়েরা, যে সমস্ত মায়েরা নিজের সন্তানকে পুষে বড় করে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিল, আজকে তাদের পুরস্কৃত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি সেই ভাগ্যবান হতাম, আমার যদি এইভাবে একজন যুবক জওয়ান বেটা থাকতো, তাহলে আমিও সেই দিন আমার মনটা আনন্দে ভরে যেত। এইভাবে তার ছোট্ট বাচ্চাটাকে আপনার সান্ত্বনা দিতেছি। ব্রাদার, ওই ছোট বাচ্চা হতে পারে, কিন্তু তার মনটা ছিল আপনার খুবই বড়। ওই ছোট্ট 6 বছরের সন্তান মাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, মা গো, আমার নবীর এলান হয়েছে, জিহাদের ময়দানে যেতে হবে, বড় ছোট বলে কোনো হিসাব নয়। মা, তুমি দুঃখ করো না, কান্না করো না, চোখের পানি মুছে নাও, সকাল বেলায় তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমি যাবো মা, আমি তোমার মনের আশাটা পূরণ করবো। যদি বলেছি ওই বিধবা মেয়েটি সকাল বেলায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ওই বাচ্চাটাকে সুন্দর করে পোশাক পরিধান করার পরে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। দূরে দাঁড়িয়ে আছেন অনেক সাহাবায়ে কেরামরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমার নবী দূর থেকে দেখছেন একটা বিধবা নারী, একজন মহিলা মা মেয়ে নারী ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যে যুদ্ধে যাওয়ার মতো তাকে যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার দিলেন, আর কিছু মানুষকে ব্যাক করে দিলেন। তারপরে দেখছেন দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে, হযরতে বিলালকে বলেন, বিলাল যাও, ওই মেয়ে মানুষটা কি ফরিয়াদ নিয়ে এসেছে তাকে জিজ্ঞাসা করো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন। আসার পরে ওই মেয়েটিকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দি, বলো বলো তুমি কোন দুঃখ নিয়ে এখানে উপস্থিত হয়েছো? ওই বিধবা মেয়েটি বলতে ছিল, ও বিলাল, আমার অন্য কোনো দুঃখ নয়, আজকে আপনি যে এলান করেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, কিন্তু আমি আমার বিধবা মেয়ে, আমার স্বামী এর আগের বছর জঙ্গে বদলে শহীদ হয়ে গেছে, আমার কোনো যুবক জওয়ান বেটা নাই, তাকে নিয়ে আসবো, এই কোলের সন্তানকে আমি নিয়ে এসেছি। বিলাল, দয়া করে আমার সন্তানকে তুমি কবুল করে নাও। যাও বিলাল, আমার ছেলেটাকে তুমি নিয়ে যাও। বেরাদের মিল্লাতে ইসলামিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবা মেয়েটার কাছ থেকে ওই বাচ্চাটাকে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনাখানা খুলে বললেন। বেরাদার, আমার নবী ওই মহিলাটার কথা শুনে যেন প্রাণখানা জুড়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী ওই ইতিমের মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, আদর করলেন, আর বললেন, বিলাল যাও যাও, ওই বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে যাও, যখন এই বড় হয়ে যাবে নিজে ময়দান খুঁজে নিবে, আজ থেকে এটা খোদার আমানত বলে তাকে পালবি, তার পরবারিশ করবে, তার দেখাশোনা করবে। কাল কিয়ামতের দিবসে আমি নবী বললাম, সে গাজিয়ানে মিল্লাতের মধ্যে দাঁড় করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদের মিল্লাত ইসলামে চিন্তা করে দেখুন, একজন মহিলা মানুষ, একজন মেয়ে ইসলামকে বাঁচাবার জন্য তার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাতেও মন শান্তি নয়, চাইছে আমার সন্তান, এই ছোট্ট সন্তানটাও যদি জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেত, তবে আমি ভাগ্যবান হতাম। জোরে বলেছি, ঈমান চাই,
ইমান যেভাবে মজবুত সেভাবে আপনার কামও হবে মজবুত। বেরাদার মিল্লাত ইসলামী আছেন কোনো বান্দা, আল্লাহর বান্দা, একটা পিলার 10,000 টাকা দাতা,